ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা গুণগান গুণ কীর্তন রব্বে কায়নাতের জন্য বাবা যে মহান রব্বুল আলামিন 18,000 মাখলুকাতকে বাবা তৈরি করেছেন বিনা কোটি খাম্বার দ্বারাই দণ্ডায়মান করে রেখেছেন যে আল্লাহ রব্বুল আলামিন বিনা কোটি খাম্বার দ্বারাই আসমান জমিনকে বাবা দণ্ডায়মান রেখেছেন সেই আল্লাহ রব্বুল আলামিনের উপর হাজার হাজার শুকরিয়া জ্ঞাপন করে সকলে এক সুরে একই বাক্যে পড়ুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে মা আমিনার লাল আব্দুল্লাহর হেলাল বিশ্ব জগতের পয়গম্বর নবী কুলের সরদার জিনার নাম আহমদ মুহাম্মদ মুস্তাফা মুর্তজা যে নবীকে রব্বে কায়নাত তৈরি না করলে বাবা কিছুই তৈরি করতেন না সে নবীর উপর দরুদ ও নজরানা অবতীর্ণ হোক পেশ হোক নাজিল হোক অর্পিত বর্ষিত হোক মুহাব্বতের সহিত পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বাবা এই জায়গায় উপনীত করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের হাতে বাবা আমাদের জান যে আল্লাহ রাব্বুল আলামিন বাবা আমাদের সকলকে তৈরি করেছেন সৃষ্টি করেছেন বাবা যে আল্লাহ রাব্বুল আলামিন আবার আমাদের সকলকে উঠিয়ে নেবেন শুধু তাই নয় যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সঠিক পথে চালাবার জন্য যুগ বাই যুগে নবী রাসূল ওলি আউলিয়া বাবা প্রেরণ করেছেন সেই নবী রাসূল ওলি আউলিয়ার কথা মোতাবেক আমাদের সকলকে বাবা চলতে হবে। এ দুনিয়ার মানুষ আজকে যদি জগতের জমিনে নবী রাসূল ওলি আউলিয়া পীর পয়গম্বর গাউস কুতুব না আসতো বাবা আমরা আসল রাস্তার আসল সন্ধান কিন্তু পেতাম না। যদি আমরা সকলে জগতের জমিনে আল্লাহ রাব্বুল আলামিনকে চিনে থাকি তাহলে বাবা ভারতবর্ষের জমিনে খাজায়ে কায়দাত খাজায়ে আকাম এ দুনিয়ার মানুষ আপনার কি বলেন আজমিরি সঞ্জারি মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বাবা যদি ভারতবর্ষের আনাচে কানাচে নাচতেন বাবা আমাদের ভারতের মানুষ এ দুনিয়ার মানুষ আজকে এই ভারতের জমিনে কোন নবী রাসূলের আবির্ভাব হয় না শরীফ আমার আদম ব্যতীত ব্রাদার সবাই দোস্ত বুজুর্গ আজকে আমাদের ভারতবর্ষে কোন নবী রাসূলের আবির্ভাব হয় নাই আজকে আমার খাজায়ে আর না খাজায়ে আপনার খাজা বাইনা চিশতি রহমাতুল্লাহ আলাইহি ভারতবর্ষের জমিনে আসার পরে ইন্না দিনা ইনদাল্লাহিল ইসলামকে প্রচার ও প্রসার করেছেন বলুন সুবহানাল্লাহ। আজকে আমার খাজা বাবা এ দুনিয়ার মানুষ খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি আপনার কার অর্ডারে ভারতবর্ষের জমিনে এসেছেন কার অর্ডারে ভারতবর্ষের জমিন চিনেছেন বাবা আজকে আমরা সবাই অবগত নয় আমার আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে যে নবী রাসূল কি মনোনীত করে আমাদের দরবারে প্রেরণ করেছেন সে নবী মুস্তাফা সরওয়ারে কায়নাত আমার খাজা বাবাকে এই ভারতবর্ষের জমিনে প্রেরণ করেছে বলেন সুবহানাল্লাহ। ব্রাদার সবাই দোস্ত বুজুর্গ আজকে আমার খাজা আপনার খাজা তথা ভারতবর্ষের রাজা যদি জগতের জমিনে এক কথা ভারতবর্ষের মাটিতে না আসতেন বাবা আমরা জানতাম না আল্লাহকে আমরা জানতাম না সৃষ্টিকর্তাকে আমরা বুঝতাম না পালনকর্তাকে আমরা
জানতাম না রিজিক দাতাকে। হ্যাঁ দুনিয়ার মানুষ, আজকে যদি আমরা সৃষ্টি জগতের স্রষ্টাকে বাবা জেনে থাকি, বাবা বুঝে থাকি, তাহলে আমরা খাজা বাবার মারফত দ্বারা বুঝে গেছে। বলুন সুবহানাল্লাহ। এ দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র আল কোরআন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমার মাবুদ মাওলা বলে, ওরে দুনিয়ার মানুষ শুনে নাও, আমি যে সৃষ্টি জগতের খোদা, আমি যে সারা জগতে পালন করনে ওয়ালা, আমি যে তোদের রব, তোদের খোদা। যদি তুমি বলো তোমরা আমায় পেতে চাও, সৃষ্টি জগতের খোদাকে তোমরা পেতে চাও, আমি আল্লাহ তোমাদেরকে বলি, আমার হাবিবুল্লাহকে সর্বপ্রথমে ভালোবেসে নাও। বলুন সুবহানাল্লাহ। ব্রাদার শামাইন, আপনার নবী আমার নবীকে যদি ভালোবেসে নেওয়া হয়, দয়ার নবী মান নবীকে যদি ভালোবেসে নেওয়া হয়, আমার আল্লাহ বলি আমার হাবিবকে ভালোবাসা মানে আমায় ভালোবাসা। বলুন সুবহানাল্লাহ। আমার নবীর ইত্তেবা করা মানে আমার ইত্তেবা করা। আমার নবী মুস্তাফা সরওয়ার কায়নাতকে যখন তুমি পেয়ে যাবে, আমি আল্লাহ অটোমেটিক তোমার হয়ে যাব। শুধু তাই নয়, আমার নবী মুস্তাফা সরওয়ার কায়নাতের হয়ে যাওয়ার কারণে আমি রব্বুল আলামিন তোমার জীবন জিন্দেগীর সাগিরা গুনাহ আমি মাফ করে দেব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়ার নবী মায়ের নবীকে তাহলে কত ভালোবাসেন যে হে দুনিয়ার মানুষ, আজকে আমার নবী মুস্তাফা সরওয়ার কায়নাতকে যদি ভালোবাসা যায়, নিজের করা যায়, তাহলে আমার আল্লাহ প্রতিশ্রুতি দিচ্ছেন যে সেই ব্যক্তি অটোমেটিক আমার হয়ে যাবে। আর আমার হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তার জীবন জিন্দেগীর সাগিরা গুনাহগুলো আমি ক্ষমা করে দেব। বলুন সুবহানাল্লাহ। জগতের মানুষ, আজকে যেমন দয়ার নবী মান নবীকে ভালোবাসলেন, আমার আল্লাহকে পাওয়া যায়, অনুরূপ আমার ভারতবর্ষের খাজা ও রাজা, হিন্দুস্তানের ওলি আমার এই খাজা বাবাকে যেই ব্যক্তি ভালোবেসে নেবে, যেই ব্যক্তি মোহাব্বত করে নেবে, যেই ব্যক্তি নিজের করে নেবে, সুবহানাল্লাহ মাশাআল্লাহ, ওই ব্যক্তি আমার নবী মুস্তাফার হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী মুস্তাফার হয়ে যাবে। ভারতবর্ষের সরজমিনে আমার খাজা এসেছে নবীর হুকুমে, ভারতবর্ষের সরজমিনে খাজা বাবা এসেছে আপনার আমার নবী মুস্তাফার হুকুমে। তাই সেই খাজা বাবাকে যেই ব্যক্তি ভালোবেসে নিল, সেই ব্যক্তি নিজের করে নিল, সেই ব্যক্তি আবার নবী মুস্তাফাকে পেয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল খাজা বাবাকে ভালোবাসলে নবীকে পাওয়া যায়। খাজা বাবার সঙ্গে প্রেম করলে নবীকে পাওয়া যায়, আর নবীর সঙ্গে ভালোবাসা প্রেম করলে আমার রব্বে কায়নাতকে পাওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুস্তাফা বলেন, জগতের জমিনে যেই ব্যক্তি যার সঙ্গে ভালোবাসা করবে, মুহাব্বত করবে, প্রেম প্রীতি করবে, সেই ব্যক্তির সঙ্গে তার হাসর নাসর হবে। বলেন সুবহানাল্লাহ। আপনার যদি প্রেম প্রীতি আমার খাজার সঙ্গে হয়, আপনার সঙ্গে হাসর তার সঙ্গে হবে। আপনার সঙ্গে যদি আমার নবী মুস্তাফার ভালোবাসা হয়, তার সঙ্গে আপনার হাসর নাসর হবে। হে দুনিয়ার মানুষ, একজন মদখোরের সঙ্গে যদি আপনার চলাফেরা হয়, তাহলে আপনার হাসর নাসর মদখোরের সঙ্গে হবে। আপনার জিয়াখোরের সঙ্গে মেল মোহাম্মদ ভালোবাসা যদি দুনিয়ার হয়, তাহলে তার সঙ্গে হাসর নাসর হবে। হে দুনিয়ার মানুষ, নবী আমার বলে, যার সঙ্গে দুনিয়াতে আদান প্রদান করবে, যার সঙ্গে আপনি দুনিয়াতে লেনদেন করবে, যার সঙ্গে দুনিয়াতে ভালোবাসা প্রেম প্রীতি মুহাব্বত করবে, আপনার হাসর কাল কিয়ামতে তার সঙ্গেই হবে। বলুন সুবহানাল্লাহ। জয় হোক বারাদার দস্তা বাজার। এই ভারতবর্ষের জমিনে আপনার কি বলে আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত 1 লাখ মতান্তরে 2,24,000 নবী রাসূল বাবা জগতের জমিনে এসেছেন।
কিন্তু বাবা ভারতবর্ষের জমিনে আমার আদম ব্যতীত জগতের জমিনে কেউ আসেন না, বলুন সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালামকে যখন বাবা আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে জগতের জমিনে প্রেরণ করে দেওয়া হলো, ও দুনিয়ার মানুষ, আমার আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাল্লাহ আদম আলাইহিস সালামকে বাবা জগতের জমিনে প্রেজেন্ট করলেন। এ দুনিয়া বলো গো, এ দুনিয়া বলো, আদম নবী আপনার জগতের জমিনে যখন আসলেন, এ দুনিয়ার মানুষ আপনারা সকলে জানেন আদম আলাইহিস সালামের সঙ্গে মা হাওয়ার বিবাহ হয়েছিল, কিন্তু কোনো হাদিস কোরআনে এই ধরনের আপনার লিপিবদ্ধ নাই যে মা হাওয়া আদমের সঙ্গে বিবাহ শাদী হয়ে বাবা জান্নাতের মধ্যে কোনো সন্তান পাতে হয়েছে। বলেন না না না, জগতের জমিনে আসার পরে বাবা সিংহাসন, দুনিয়ার মানুষ, একটি জায়গার নাম সিংহাসন, সেই জায়গাটার নাম ভারতবর্ষ। পাক পবিত্র এই ভারতবর্ষের জায়গাতে বাবা হযরতে আদম এবং মা হাওয়া বাবা আপনার কল্যাণকে জীবনযাপন শুরু করতে লাগলেন, জীবনযাপন শুরু করতে লাগলেন। আওয়াজটা বসিয়ে দিলে কেন? হে জগতের মানুষ, এ দুনিয়া বলো, এই ভারতবর্ষের জমিনে আদম নবী বাবা এইভাবে আপনার কল্যাণকে বসবাস শুরু করে দিলেন, বসবাস শুরু করে দিলেন। মা হাওয়ার সঙ্গে বাবা বসবাস করতে করতে জগতের জমিনে এক নাই দুই নয়, একবার নাই দুইবার নয়, 100-র অধিক আমার মা হাওয়া জগৎবাসীকে সন্তান দিয়েছিল, বলুন সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম জগৎবাসীকে মানব আকারে সন্তান দিয়েছেন, একটাই নয় দুইটা নয়। আমার মা হাওয়ার গর্ভে থেকে বাবা 100-র অধিক সন্তান আপনার জগৎবাসীকে দিয়েছে। তবে আপনার রিওয়ায়াতের মধ্যে রয়েছে, হাদিসের মধ্যে রয়েছে, মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা যতবার জগৎবাসীকে সন্তান উপহার দিয়েছে বাবা প্রত্যেকবারই জোড়া জোড়া ডবল ডবল দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। ডবলের মধ্যে বাবা পার্থক্য রয়েছে, একটা পুরুষ একটা নারী, একটা পুরুষ একটা নারী বাবা এইভাবে আপনার জগৎবাসীকে বাবা সন্তান দিয়েছে। কোন রিওয়ায়াতে রয়েছে 180 বার সন্তান দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ দুনিয়ার মানুষ, তবে বেশিরভাগ বোঝা যায়, বেশিরভাগ আপনার দেখা যায় হ্যাঁ জগতের মানুষ 100-র অধিক বলা রয়েছে বাবা, তার কোনো মাপ নাই, তার কোনো আপনার গিনতি নাই। তবে ব্রাদার সামাই দোস্ত বজার আল্লাহ রাব্বুল আলামিনের আদম আলাইহিস সালাম জগতের জমিনে আসলেন, আসার পরে বসবাস করতে লাগলেন। আর আদম নবীর ওরস থেকে জগতের জমিনে মানুষের আবির্ভাব, বলুন সুবহানাল্লাহ। তাহলে মানুষ জগতের জমিনে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে কাউকে ফেলে দেয় না, আসমান থেকে কাউকে বাবা আপনার উড়িয়ে এনে রেখে দিয়ে যায় না। জগতে মানুষ মানবের কাছ থেকেই আবির্ভূত হয়েছে, যে আমার জগতের জমিনে আদম আলাইহিস সালামকে এবং মা হাওয়াকে জগতের জমিনে দেওয়ার পরে সুবহানাল্লাহ তাদেরই ওরস থেকে জগতের জমিনে আজকে আপনারা আমরা আজকে এই জগতে এসেছি, বলেন সুবহানাল্লাহ। ব্রাদার সবাই দোস্ত বুজুর্গ কথাই বলে, মা বাবা যে শিক্ষা দিবে সেই শিক্ষার উপর চলা দরকার। মা বাবা যে শিক্ষা দিবেন সেই শিক্ষার উপর যদি মানুষ চলাফেরা করে গো,
তাহলে সেই মানুষটা বাবা সঠিক জায়গায় পৌঁছাবে, সঠিক জায়গায় পৌঁছাবে। আর মা বাবার কথা মতন যেই ব্যক্তি চলবে না গো বাবা, সেই ব্যক্তি সঠিক জায়গায় পৌঁছাতে পারবে না। বাবারা আজকে আদম আলাইহিস সালাম বাবা এইভাবে জগতের জমিনে বসবাস করতে করতে বাবা এক নয় দুই নয় 100-র অধিক বাবা আপনার কি হলো, আপনার সন্তান জগৎবাসীকে দিয়ে দিল। এমন অবস্থায় রব্বে কায়নাতের তরফ থেকে জিবরিল আলাইহিস সালামের মারফত দ্বারা আমার করল কি আদম আলাইহিস সালামের দরবারে একটি পাইকাম চলে আসলো। বলুন সুবহানাল্লাহ। আদম নবীর দরবারে একটা খুশখবরি চলে আসলো। খবরটা কি? আদম নবীর যে সন্তান সর্বপ্রথমে আমার মা হাওয়ার গর্ভে থেকে হয়েছিল, সেই সন্তান হলো ডবল। আপনার সন্তান হলো ডবল। তো আপনার ছেলে সন্তানের নাম ছিল আপনার কাবিল, আর তার সাথে যে বোনটা হয়েছিল তার নাম হলো আকলিমা। দ্বিতীয়বারে যখন আপনার সন্তান এসেছিল সুবহানাল্লাহ, সেই দ্বিতীয়বারে যেটা ছেলে সন্তান ছিল সেটা ছিল আপনার হাবিল, আর তার সঙ্গে যেই মেয়ে ছেলেটা হয়েছিল সুবহানাল্লাহ অবেহামদিহি আপনার সুবহানাল্লাহ অবেহামদিহি, সেই মেয়েটার নাম হলো আপনার যাই হোক মনে আসছে না। তো বিরাজার দোস্ত বুজুর্গ, আল্লাহর তরফ থেকে ওহী হলো জিবরিল দ্বারা, বলে হে আদম আলাইহিস সালাম, আজকে তারা সাবালক হয়েছে, নওজওয়ান হয়েছে, তারা আপনার বিবাহ হওয়ার উপযুক্ত হয়েছে। তাই তুমি করো কি, তাদের বিবাহ বন্ধনে লিপিবদ্ধ করো। বিবাহের সিস্টেমটা কি হবে? বিবাহের সিস্টেমটা হবে যে জোড়া ভাবে এসেছে তার থেকে বোন, আর পরে যে জোড়া থেকে এসেছে তার থেকে ভাই, এইভাবে বিবাহ হবে। ব্রাদার সামাইন মানে গড়পড়। দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে বাবা হুকুম হয়ে গেল। দুনিয়ার মানুষ যখন হুকুম হয়ে গেল, আদম নবীর কাছে হুকুম পৌঁছে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অনুপাতে সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহ রাব্বুল আলামিনের নবী আদম আলাইহিস সালাম বাবা আপনার দুই সন্তানকে ডাকলো, হাবিলকে ডাকলো, কাবিলকে বাবা ডাকলো। আর ডাকার পরে তোর সন্তানকে সম্বোধন করে বলে, হে আমার অনুসার সন্তানেরা, আজকে তোমাদেরকে একটি কথা বলার আমার রয়েছে। তোমাদেরকে আমি একটা কথা বলবো, তোমরা মন প্রাণ দিয়ে শুনবে, কথার যেন লড়চড় না হয়। হযরতে আদম আলাইহিস সালামকে বললেন, বলে আব্বা হুজুর বলেন এমন কি কথা আমাদের জানাবেন, এমন কি কথা আমাদের বলবেন? হযরতে আদম সফিউল্লাহ বলেছিলেন, বলে ও হাবিল অথবা কাবিল, শুনে নাও, জেনে নাও, তোমাদের বিবাহ দেওয়ার অর্ডার আমার রব্বে কায়নাতের তরফ থেকে এসে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে বাবা তোমাদের বিবাহ বন্ধনের কথা চলে এসেছে। এই বিবাহ বন্ধন কিন্তু আমার বন করা নয়, আমার কোনো বন করা নাই। তবে কাবিল তুমি শুনে নাও, তোমার সঙ্গে যেই আপনার বোনটা হয়েছে আকলিমা, সেই বোনটা সুবহানাল্লাহ কাবিলের সঙ্গে বিবাহ হবে, আর হাবিলের সঙ্গে বিবাহ হবে, আর হাবিলের সঙ্গে যেই বোনটা এসেছে কাবিল, সেটা তোমার সঙ্গে বিবাহ হবে। এই প্রস্তাব যখন আমার আদম আলাইহিস সালাম দিলেন না বাবা, সঙ্গে সঙ্গে কাবিল একটা কথা বলে উঠল। দুনিয়ার মানুষ কাবিলকে বলেছিল, বলে আব্বা হুজুর শুনে নেন, আমার সঙ্গে যেই বোনটা হয়েছে আকলিমা, এ বড় দেখতে সুন্দর বাবা, দেখতে সুন্দর। তাই আমার আব্বা জান গো, আমার সঙ্গে যেই বোনটা হয়েছে আমি ওই বোনটার বিবাহ আমার ছোট ভাই হাবিলের সঙ্গে দিতে পারবো না, হাবিলকে আমি দিয়ে দিতে পারবো না। ওই বোনটার সঙ্গে আমার বিবাহ দেওয়া হোক। বলুন সুবহানাল্লাহ। আমার আদম নবী বলে শুনে নাও, জেনে নাও, এটা তো হবে না,
এটা তো করা যাবে না। কেন রব্বে কায়নাতের আপনার তরফ থেকে যে মর্জি হয়ে থাকে, রব্বে কায়নাতের তরফ থেকে বাবা যে অর্ডার হয়ে থাকে, এই অর্ডারের নড়চড় আমি আদম শফিউল্লাহ করতে পারো না। বলেন সুবহানাল্লাহ। আদম শফিউল্লাহ, শুধু আদম কেন, 1,00,000 মতান্তরে 2,24,000 নবী ও রাসূল জগতের জমিনে এসেছে। তিনারা তাদের মন গড়া কোনো কাজ, কোনো কর্ম তিনারা করেন না যতক্ষণ না উপর থেকে অর্ডার আসে, আল্লাহর তরফ থেকে যতক্ষণ না হুকুম আসে, অতক্ষণ পর্যন্ত জটিল কাজ আমার কোনো নবী ও রাসূল করেন না। বলেন সুবহানাল্লাহ। ব্রাদার সামাই দস্ত বাজার হযরত আদম আলাইহিস সালাম বললেন, বলে কাবিল তুমি মেনে নাও, কাবিল তুমি মেনে নাও। এটাই আবার করা সম্ভব হবে না, কেননা আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে সিদ্ধান্ত চলে এসেছে। দুনিয়ার মানুষ, আমার আদম আলাইহিস সালাম যখন এই কথা বললেন বাবা, তোনো ভাইয়ের মধ্যে কাবিল কিন্তু মানতে চাইল না। না না আব্বা জান, আপনি কাবিলকে বেশি ভালোবাসেন, যার জন্য আকলেমার বিবাহ আপনি হাবিলের সঙ্গে দিতে চান। আমি মেনে নিতে চাইবো না, আমি মেনে দিতে পারবো না। আদম আলাইহিস সালাম বাবা আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডারে একটা নিয়ম বার করলেন। দুই সন্তানকে শান্তি রাখার জন্য আমার আদম আলাইহিস সালাম আর একটা যুক্তি বার করলেন। বলে এই আমার সন্তান হাবিল অথবা কাবিল, তোমাদেরকে একটি আমি নকশা বলে যাই, তোমাদেরকে একটি আমি কারণ বলে যাই, তোমাদের একটা আমি আপনার কি বলে যুক্তি বলে যাই। সেই যুক্তিতে যদি তোমার হয় তাহলে আমি আদম নবী মেনে নেব। কাবিল বলতেছে আব্বা জান, এমন কি যুক্তি, এমন কি তরিকা বলুন বলুন। আমার আদম আলাইহিস সালাম বললেন, আমার জামানায় যেই বিচার রয়েছে সেই বিচার অনুপাতে ওই আকলিমা যার হবে সেটাই কিন্তু তোমাদেরকে মেনে নিতে হবে। বলুন সুবহানাল্লাহ। আদম নবী বললেন, বলে একটা বিধান আছে, সেই বিধান অনুপাতে আমি কাজটা করব। যদি তোমরা মেনে নিতে পারো তাহলে ভালো, আর যদি মেনে না নিতে পারো তাহলে আপাপন খারাপি আপাপন করবে, এতে আদম আমার কিছু করার থাকবে না। কাবিল বলল, আব্বা জান কি আপনার পরামর্শ? বলে আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে আমাকে একটা আইন দিয়েছে, জগতের মানুষ কেউ যদি বাবা চুরি করে আর সেই ব্যক্তি সুবহানাল্লাহ ধরা পড়লে গ্রামবাসীকে বিচার সালিশ করতে হয়। বাড়া বিচার সালিশ কখন হবে? তার যখন সাক্ষী সমেত থাকবে তখন তার বিচারটা হবে। দুনিয়ার মানুষ সাক্ষী শপথ না থাকলে তার বিচার গণ্য হবে না। আদম নবী বলে, আমার রব্বে কায়নাত আমাকে একটা বিচার করার যুক্তি পরামর্শ দিয়েছেন। বলে আমার জামানায় কোন মানুষ যদি অপরাধ করে আর কোন মানুষ অপরাধ করার পরে কে ন্যায় করেছে কে অন্যায় করেছে এটা ধরার জন্য সেই জামানাতে কিন্তু বাবা সাক্ষী ছিল না, সাক্ষী চলতো না। সেই জামানার নিয়ম নীতি হলো উভয় পক্ষ একটা করে ছাগল ছানা জবাই করবে, আর ওই পাহাড়ে যেই পাহাড়টার নাম হলো বাবা আপনার হাজিগণ হজ করতে গিয়ে মিনা বাজারে আপনার হজ করে থাকেন, কোরবানি দিয়ে থাকেন। সেই মিনা পাহাড়ে আপনার উভয় পক্ষর কোরবানি, উভয় পক্ষর জবাই করা খাসে আপনার বাবা রেখে দিতে হবে। আর রেখে দেওয়ার পরে পশ্চিম দিক থেকে বাবা একটা মুরগের আকার নিয়ে আগুনের কুণ্ড আপনার আসতে থাকবে। আর ওই আগুনের কুণ্ড আসার পরে যার ছাগল ছানাটাকে জ্বলিয়ে দেবে, যার ছাগল ছানাটাকে গ্রহণ করে নেবে, সেই ব্যক্তি জয় হবে, সেই ব্যক্তি সৎপথে থাকবে। এটাই ছিল আমার আদম নবীর জামানার বিচার। বলুন সুবহানাল্লাহ। তাই আমার আদম নবী বললেন কাবিলকে, বলে শুনে নাও, তুমি যখন মানছো না তখন তোমরা এক কাজ করো, দুটো সন্তানে দুটো ছাগলকে জব করো,
আর জবাই করার পরে মিনা বাজার অর্থাৎ মিনা পাহাড়ের উপরে রেখে দিয়ে আসো। যার কুরবানিকে আগুন দ্বারা গ্রহণ করবে, চালিয়ে দেবে, সেই আকলিমাকে পাবে। তাহলে তো আমার কোনো হাত থাকবে না, তোমরা নিজকে নিজ সেটা নিজের চোখেই দেখে নেবে। বলেন সুবহানাল্লাহ। বারাদার সময় দোস্ত বাজার হাবিল বলল ঠিক আছে, কাবিল বলল বাবা ঠিক আছে। দোনো ভাই বাবা মান্য করে নিল। দুনিয়া বলো আজকে সুবহানাল্লাহ আবে হামদিহি। হাবিল অথবা কাবিল বাবা দুটো ছাগল ছানাকে জবাই করে ওই মিনা পাহাড়ের ওপরে রেখে দিল। আরে রেখে দেওয়ার পরে দোনো সন্তান খোদার দরবারে দোয়া করল গো, আপন দোয়া করল সুবহানাল্লাহ আকলেমাকে পাওয়ার জন্য। জগতের মানুষ কিছুক্ষণ পরে বাবা পশ্চিম গগন থেকে বাবা আগুনের টুকরা আসলো। আর আগুনের টুকরা আসার পরে ওই দেখেন বাবা হাবিলের খাসিটা, হাবিলের আপনার ছাগল ছানাটাকে জ্বলিয়ে দিল, গ্রহণ করে নিল। কাবিলের কিন্তু হলো না। অবশেষে সুবহানাল্লাহ যখন সেই আইনটা হয়ে গেল, সুবহানাল্লাহ উভয় পক্ষ সবাই যাওয়ার পরে দেখলো, বলে সুবহানাল্লাহ হাবিলের খাসিটাকে গ্রহণ করেছে, জ্বালিয়ে দিয়েছে, কাবিলের কিন্তু হয় নাই। তাই আদম নবী করজোড় করে বলল, বলে কাবিল দেখে নাও, দেখে নাও, নিজের চোখে তুমি দেখে নাও, আজকে তোমার বোন কাবিল পেয়ে গেল। আজকের পর থেকে তুমি কোনো রকমের দোষারোপ করবে না, কোনো রকমের আইন জারি করবে না, কোনো রকমের মাস্তানি করবে না। ব্রাদার সময় দোস্ত বাজার আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার অনুপাতে হাবিলের সঙ্গে সুবহানাল্লাহ আপনার আকলেমার বিবাহ হয়ে গেল। আর আপনার কাবিলের সঙ্গে আর এক বোনের বিবাহ বাবা হয়ে গেল। এইভাবে যখন বিবাহ হয়ে গেল, কাবিল বলল, বাবা এই বিয়ে আমি মানব না, এই বিয়ে আমি মানব না, যতক্ষণ পর্যন্ত আমার ভাইকে না মারবো ততক্ষণ পর্যন্ত আমার কোনো নিস্তার নাই। বাবা গো আজকে ভাই ভাই দ্বন্দ্ব বাবা আরম্ভ হয়ে গেল। আমি পূর্বেই বলেছি, বাপ মায়ের শিক্ষা যেই ব্যক্তি নেবে সেই ব্যক্তি সঠিক পথে থাকবে, আর বাপ মায়ের শিক্ষা যেই ব্যক্তি নেবে না বাবা সেই ব্যক্তি আপনারা খারাপ কর্মে চলে যাবে, খারাপ কাজে চলে যাবে। এই থেকে বাবা ভাইয়ের মধ্যে দুশ্মনী চালু হয়ে গেল। বাবা বিবাহ দেওয়ার পরে আপন কর্মে চলে গেল, আপন কর্মে রত হয়ে গেল। হাবিলকে ডাকছে বলতেছিল, কাবিল বলল, বলে আমার ছোট ভাই যদি তুই ভালো চাস, যদি তুই ভালো চাস তাহলে আমার বোন আকলেমাকে তালাক দিয়ে দে, আমি তার কাজে লাগিয়ে দেওয়া। সুবহানাল্লাহ। ব্রাদার সবাই ঝগড়া চালু হয়ে গেল। এ জগতের মানুষ আজকে ঝগড়া কিভাবে হয়? মানুষ সততার উপরে চললেও মানুষ যদি পায়ে পা বাড়িয়ে দিয়ে বাবা ঝগড়া করে, কিছু করণীয় থাকে না, কিছু করার থাকে না। আজকে আদম নবী আল্লাহর তরফ থেকে সুবহানাল্লাহ আপনার প্রয়োগ করলেন, বললেন, বুঝালেন, তারপরে নিজের আইনের আল্লাহর দেওয়া সে আইন অনুপাতে তাদের আপনার ছাগল ছানা কুরবানি দিয়েও বুঝালেন। এর পরেও কাবিল কিন্তু আইন বাবা মানছে না। তো ব্রাদার সামাইন আজকে আল্লাহর আইন যদি না মানে তাহলে আপনি বুঝলেন সেই ব্যক্তি আর সঠিক রাস্তায় থাকতে পারবে না, এই ব্যক্তি বেঠিক রাস্তায় চলে যাবে। আল্লাহর আইনকে যে অমান্য করবে সে নিশ্চয়ই শয়তানের পথ অবলম্বন করবে, আর শয়তানের পথ যে অবলম্বন করবে বুঝে যান তার ইহজগত বরবাদ, পরজগত বরবাদ। বলুন সুবহানাল্লাহ। দরুদ পড়ুন আল্লাহুম্মা। এদিকে আসো, চলে বসো, দরুদ পড়তে হবে, মাইকে বলো। আলা আলা সাইয়্যিদানা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। হরদম জবান কালো
पाक नबी मुहम्मद हरदम ज़बान से निकालो सफी ओगो दयार नबी प्रेमेर छवि ओगो दयार नबी प्रेमेर छवि आदम एलो देखो भारते आदम ব্যতীত এই ভারতে কেউ আসে না যে বলেন সুবহানাল্লাহ দয়ার নবী প্রেমের ছবি এলো দেখো ভারতে आदम छाड़ा ए भारत क्यों आसे ना जे से जे आमारा आदम से जे आमारा आदम एलो ए भारते जार ओरस थेके शत शत सन्तान दिल जगत के बोलेन सुबहानाल्लाह जार ओरस थेके शत शत सन्तान दिल जगत के दयार नबी प्रेमेर छवि एलो आदम भारते आदम छाड़ा कोनो नबी आसे ना जे बोलेन सुबहानाल्लाह दयार नबी प्रेमेर छवि एलो आदम भारते भारते आदम छाड़ा क्यों आसे ना जे ताई आकेले मार साथे विवाह दिलो ताई आकेले मार साथे विवाह दिलो हाबिले ताई खोदार हुकुमे आकेले मार साथे विवाह दिलो हाबिलेर आर हाबिलेर बर संगे विवाह दिलो ओई जे काबिलेर दयार नबी प्रेमेर छवि एलो देखो भारते आदम छाड़ा कोनो नबी आसे ना जे दयार नबी प्रेमेर छवि एलो आदम भारते आदम छाड़ा ए भारते क्यों आसे ना जे अल्लाहुम्मा सल्लल्लाहु अला 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 सय्यदना मौलाना मुहम्मद सल्लल्लाहु अला मुहम्मद हरदम ज़बान से निकालो पाक नबी मुहम्मद हरदम ज़बान से निकालो शफीना मुहम्मद बाबा गो आज के आदम अलैहिस्सलामेर बाबा कथा आज के मानलो ना काबिल बोल्लो निजेर भाई के बोले भाई शोन रे शोन जोदि भालो चास ताहले आकले माके छेड़े दे तालाक दिए दे आमी तार काजे लागाबो आमार काजे तारे लागाबो ए जगतेर मानुष आमार आदम अलैहिस्सलामेर सन्तान ए जगतेर मानुष हाबिल बोल्लो ना 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 आमी आब्बा हुजूरेर कथाके अमान्य करते पारबो ना आमार आब्बा हुजूर आल्लाहर विधान अनुपाते আকলিমার সঙ্গে আমার বিবাহ দিয়েছি আমি তাকে তালাক দিতে পারবো না আর তালাক দিয়ে আমি খোদার কাছে পাপী হতে পারবো না বলুন সুবহানাল্লাহ ব্রাদার সবাই দোস্ত বাজার আমার আকলিমাকে পাওয়ার জন্য কাবিল তার মাথায় যেন খুন চড়ে গেল এবার তার নিজের ভাইকে বাবা মারার প্রচলনা করতে লাগলো যুক্তি পরামর্শ করতে লাগলো বাবা কাকে নিয়ে যুক্তি করবে কেউ তো সেই জগতের জমিনে বাবা অন্য কোনো মানুষ ছিল না তারাই সব ভাই বোন তারাই যারা থাকার তারাই ছিল ব্রাদার সবাই দোস্ত বাজারো এইভাবে চলে যায় তার ছোট ভাইকে শাসে যায় এইভাবেই চলে যায় তার হাবিলকে বাবা এইভাবে
দেখা হলে শেষে যায়, কিন্তু বাবা মারতে পারে না, মারার সুযোগ কিন্তু পায় নাই। এমন অবস্থায় সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে আমার আদম আলাইহিস সালামের কাছে ওহী আসলো, বাণী আসলো, আদম তোমরা দোনো স্বামী স্ত্রীতে মক্কা গিয়ে আমার কাবা ঘরকে তপ করো। বলেন সুবহানাল্লাহ। এই আদম আলাইহিস সালাম তোমরা স্বামী স্ত্রীতে আমার মক্কায় এসো, আর মক্কাতে এসে হজ উপলক্ষে আসার পরে আমার কাবাকে তোমরা তপ করো বাবা। হযরত আদম আলাইহিস সালাম বাবা নিজের বেবিকে লইয়া আপনার সমস্ত ছেলেকে আপনার বুঝিয়ে পড়িয়ে বাবা বাড়িতে রেখে দিয়ে আপনার কল্যাণকে চলে গেলেন। হ্যাঁ দুনিয়া বলো, এইভাবে আপনার রওনা হয়ে গেল মক্কা ভূমিতে, আপনার চলে গেল আল্লাহ রাব্বুল আলামিনের ঘর কাবাকে তপ করার জন্য বাবা। এই যখন চলে গেল একদিন দুদিন এইভাবে যেতে যেতে কাবিল বাবা সুযোগ পেয়ে গেল, আর কাউকে দেখে ভয় নাই। আব্বা হুজুর থাকলে না হে ভয় হতো, আব্বা জান থাকলে না হে বাবা ডর হতো, আমার তো আর কাউকে দেখে ভয় নাই। অতএব আমি আমার ভাইকে মেরে প্রতিশোধ নেব, আর আকলে মাকে আমি আমার নিজের করে নেব। সে যুক্তি আড়তে লাগলো, এইভাবে যুক্তি আড়তে লাগলো। ভাইকে কখন মারব, কিভাবে মারব, এইভাবে আপনার পজিশন দেখে যায়। কিন্তু জগতের মানুষ আপনার কে বলে, সেই যুগে সেই জামানাতে এখন পর্যন্ত কেউ বাবা মরে নাই, কাউকে বাবা কেটে ফেলা হয় না, কাউকে হত্যা করা হয় না। তাই তো আমার কাবিল ভাইকে মারার মতো কোনো যুক্তিও পাচ্ছেন না। ব্রাদার সামাই দোস্ত বুজুর্গ, এমন অবস্থায় একদিন দেখলেন নিজের ভাই হাবিল ছাগলখানায়, অর্থাৎ যেই জায়গায় ছাগল থাকে পাশে যেন বাবা আপনার শুয়ে রয়েছে। এই সুযোগে বাবা তাকে মারার জন্য সে ছটপট করতেছে, এদিক ওদিক যাচ্ছে বাবা। তবে কিভাবে মারতে হবে সেটা তো তার জানা নাই। ব্রাদার সামাইন এমন অবস্থায় ওই শয়তান মারদুদ, যে শয়তান সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি আপনার রগে রগে চলে, আমার রগে রগে চলে, যে শয়তান সুবহানাল্লাহ দুনিয়ার মানুষ কথা আল্লাহ রাব্বুল আলামিনের পাক পবিত্র বান্দাদেরকে সকল সর্বদাই সুরসুরি দেয়। কেমন ভাবে সুরসুরি দেয়? চাচা যান যখন নামাজ পড়তে যায়, চাচা যান যখন নামাজ পড়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে যায়, মুড়ে যাওয়ার পরে চাচাকে বলে, এই আল্লাহর বান্দা তুমি মসজিদে নামাজ পড়তে যাচ্ছ কেন? মসজিদে এখন নামাজ পড়তে না গেলেও হবে, তোমার ধানের ভইটা আগে দেখে এসো, তোমার ফসলের ভইটা আগে দেখে এসো, তোমার আল কেটে অন্য লোক আপনার নাঙল চষে নিল সেটা তুমি আগে দেখে এসো। তার মনের মধ্যে মন্ত্রণা যখন বলে দেয়, হ্যাঁ জগতের মানুষ যদি আপনার আমার ঈমানটা কমজোরি থাকে, তাহলে দুনিয়াবি পাগল যারা, সম্পদের পাগল যারা, টাকা পয়সা অর্থের পাগল যারা বাবা, ওর সুরসুরি শোনার সঙ্গে সঙ্গে মসজিদ ছেড়ে দিয়ে মাঠের দিকে রওনা হয়ে যায়, মাঠের দিকে রওনা হয়ে যায়। সম্পদের যার ওপর লোভ, পয়সার ওপর যার লোভ, তারা নামাজ ছেড়ে দিয়ে বাবা মাঠের দিকে চলে যায়। তাই কাবিল তার ভাইকে মারার জন্য ছুটে বেড়াচ্ছে। এমন অবস্থায় ওই ইবলিস শয়তান একটি মানুষের রূপ ধারণ করে সুবহানাল্লাহ একটি তার হাতে সাপ নিয়ে চলে আসলো। সাপটাকে নিয়ে এসে তার সামনে বাবা ছেড়ে দিল, আর একটা মাটি থেকে অর্থাৎ জমিন থেকে একটা পাথর তুলে বাবা সাপটাকে মেরে দিল। বাবা শয়তান যখন সেই সাপটাকে পাথর তুলে বাবা মেরে দিল, ওই সাপটা বাবা আপনার হাত পা ছেড়ে দিল, ওই সাপটা বাবা আপনারা মরে গেল, আর নড়াচড়া করলো না। এই দৃশ্য আপনার কাবিল দেখলো, এই দৃশ্য আপনার কাবিল দেখলো। কাবিল দেখার পরে আপনার সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি আজকে শয়তান তাকে ওয়াসওয়াসা দিয়ে যুক্তিটা দেখিয়ে দিল। যুক্তি আপনারা বাতিয়ে যেমন দেওয়া, সুবহানাল্লাহ নিজের কলেজার ভাই, নিজের রক্ত মাখা ভাই আজকে বাবা ছাগল ছানার সঙ্গে ঘরে বাবা শুয়ে রয়েছে। আজকে শুধু একটা নারীকে পাওয়ার জন্য, নিজের বোনকে পাওয়ার জন্য
নিজেকে রক্তর ভাই বলে ভুলে গেলেন, বাপের অরুষজাত ভাই বলে আজকে ভুলে গেলেন। সুবহানাল্লাহ বিহামদিহি। জমিন থেকে একটা পাথর তুলে নিজের ভাইয়ের মাথায় যখন বাবা মেরে দিল, সঙ্গে সঙ্গে নিজের ভাইয়ের মাথাটা বাবা ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। শুধু তাই নয়, মাথা ফেটে মগজ আপনার জমিনে বেরিয়ে গেল, জমিনে বেরিয়ে গেল। কি আফসোস! সুবহানাল্লাহ। আজকে আমি পূর্বে বলেছি, চাচা যদি মসজিদে যাওয়ার জন্য নামাজ পড়ার জন্য বেরিয়ে যায়, শয়তানে যদি ওয়াসওয়াসা যায়, সুবহানাল্লাহ, তার দুনিয়াবি যদি আদাত থাকে, টাকা পয়সা ধন দৌলতের লালচ, তাহলে নামাজকে ত্যাগ করে দিয়ে মাঠে চলে যাবে। আজকে তার মাথাতে সুবহানাল্লাহ বাপের কথা হলো না, মায়ের কথা আসলো না, তার ভাইয়ের কথা স্মরণ হলো না। আজকে তার বোনকে পাওয়ার কারণে আজকে নিজের ভাইটাকে মেরে দিল বাবা। সুবহানাল্লাহ। তাই নিজের ভাইকে যখন মেরে দিল, সুবহানাল্লাহ, আজকে রক্ত আপনার প্রবাহিত হতে লাগলো। সুবহানাল্লাহ। এ ভাই মারা গেল। সুবহানাল্লাহ বিহামদিহি। যখন মারা গেল, এবার তার মাথায় আবার একটা চিন্তা ধরে গেল বাবা, তার মাথায় আবার চিন্তা ধরে গেল। বলে, চিন্তাটা কি ধরে গেল? আমি যে আমার ভাইকে মেরে দিলাম, আমি যে আমার ভাইকে মেরে দিলাম আমার শুধু বোনটাকে পাওয়ার জন্য। এখন যদি এই ভাইটা এই জায়গায় পড়ে থাকে, আমার অন্য ভাইরা দেখে নেবে, অন্য বোনেরা দেখে নেবে। শুধু তাই নয়, আমার আব্বা মা হজ করতে গিয়েছে, সুবহানাল্লাহ, তারাও এসে যদি আমাকে দেখে নাই, তাহলে আমার বাবা বুঝে যাবে। আর আমার বাবা যখন বুঝে যাবে, বাবা আমাকে ঠিক রাখবে না, আমাকেও হয়তো জ্যান্ত পুঁতে দেবে। জগতের মানুষ, তার মাথায় যেন টেনশন ধরে গেল। আমার ভাইকে এখন কিভাবে গোপন করব, কেমন ভাবে আপনার গোপন করব বাবা? সেই পর্যন্ত কাউকে তো কবর দেওয়া হয় নাই যে দেখেছে, সেই পর্যন্ত কাউকে মাটি দেওয়া হয় নাই যে দেখেছে, সেই পর্যন্ত কাউকে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয় নাই যে সে ব্যক্তি দেখেছে। আজকে কার কাছে কোনো রকমের যুক্তি দেখেন নাই, যার জন্য তার মাথায় কোনো কাজ করে না, কাজ করে না। এবার করলো কি? জানের ভয়ে, জান বাঁচাবার তাগিদে নিজের ভাইকে বাবা জড়ো সড়ো করে একটা কাপড়ে পুটলা করলেন, পুটলি করে বেঁধে নিলেন। আর পুটলা করে বেঁধে নেওয়ার পরে বাবা ভাইকে ঘাড়ে করে কাঁধে করে নিয়ে পৃথিবীর আনাচে কানাচে বাবা ঘুরতে লাগলো। কেমন ভাবে আড়াল করবে, কেমন ভাবে আড়াল করবে বাবা? কোনো রকমের যুক্তি আসে নাই, যুক্তি আসে নাই। এইভাবে কয়েকদিন বেড়াতে বেড়াতে এমন অবস্থায় আমার আল্লাহ বলে, ওরে দুনিয়া বলো, আমার যারা সৎ বান্দা হয়, আমার যারা প্রেমিক হয়, আমি আল্লাহ তাদেরকে দুনিয়ায় কারো হাতে লাঞ্ছনা হতে দেব না, কারো হাতে সুবহানাল্লাহ সম্মানের অসম্মান হতে দেব না, সম্মানের হানি হতে দেব না। তাই আমার আল্লাহ রব্বুল আলামিন বলে, আমাকে সে মান্য করেছে, আদম নবীকে সে মান্য করেছে, আদমের কথা ভেবেছে, তার বোনকে তালাক দিলে আমি আল্লাহ পাপ দেব, সেই কথাও সেই ব্যক্তি বলেছে। অতএব আমার বিধান অনুপাতে সেই ব্যক্তি চলেছে, আমি তাকে সুবহানাল্লাহ লাঞ্ছনা দিতে পারবো না, আমি তাকে বেইজ্জতি করতে পারবো না। আমি আল্লাহ তাকে ঢেকে দেওয়ার সুবহানাল্লাহ একটা তরিকা বাতিয়ে দেয়। ব্রাদার সবাই দোস্ত বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে বাবা দুইখানা কালো কাক চলে আসলো। আর ওই দুইখানা কালো কাক চলে আসার পরে বাবা সুবহানাল্লাহ ওই কাবিলের সম্মুখে দুইখানা কালো কাক আসার পরে বাবা দুটা কাকে বাড়া মারামারি লেগে গেল, ঠুকরা ঠুকরি লেগে গেল। ওকে ও মারে, ওকে সে মারে, ওকে ও ঠোকরায়, ওকে ও ঠোকবাজি দেয় বাবা। এইভাবে লড়াই করতে 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 বাবা একটা কাক মারা গেল। আল্লাহর তরফ থেকে সুবহানাল্লাহ দুইখানা কাক আসলো, আর তারা লড়াই করতে করতে বাবা একটা কাক মারা গেল।
হে দুনিয়াওয়ালু, আজকে সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি আমার আল্লাহ চায় না যে আমার হাবিলের কষ্ট হোক, মরা শরীর আপনার জগতে টানা ছাচড়া হোক, আমার আল্লাহ চাই না। যার জন্য দুটো কাক পাঠিয়ে দিল, কাকের মধ্যে ঝগড়া চালু হয়ে গেল, একটা কাক মারা গেল, অপর কাক করলো কি ঠোঁট দিয়ে পা দিয়ে বাবা বালি মাটিকে হাঁচড়ে হাঁচড়ে কবর নাই করলো, আর কবর নাই করার পরে তাকে পুঁতে দিল। কাবিল বলতেছে সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, আজকে আমি এত বোকা, আজকে আমি এত নাদান, আজকে আমার মাথায় কোনো রকমের বুদ্ধি নাই যে একটা সামান্য প্রাণী কাক আজকে অপরজনকে মারলো আর নিজেই পায়ে ফুটে হাঁচড়ে হাঁচড়ে আপনার গর্ত করে পুঁতে দিল। এটা যে আমার ভাইকে পুঁততে হবে এ বুদ্ধিটুকুও বাবা আমার মধ্যে নাই। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু মাওলানা মুহাম্মদ হরদম জবান সে নিকালো পাক নামে हरदम जबान से निकालो सफी अना मुहम्मद अल्लाहुम्मा सल्लल्लाहु अलैहि सय्यदना मौलाना मुहम्मद अवला आला सय्यदना মাওলানা। বাবা গো, আজকে আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে বাবা যখন এই দৃশ্য কাকদারা দেখলো, সঙ্গে সঙ্গে কাবিলের মাথায় যেন আপনার বেন চলে আসলো। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, আজকে কাবিল করলো কি ওইভাবে হাত দিয়ে মাটি টেনে 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 বাবা আজকে করলো কি সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, নিজের ভাই আপনার হাবিলকে আপনার গর্ত বানিয়ে সুবহানাল্লাহ কবর নাই করিয়ে আজকে মাটির নিচে বাবা দাফন কাফন করে দিল। যখন দাফন কাফন করে দিল, হ্যাঁ দুনিয়ার মানুষ, দাফন কাফন করে দেওয়ার পরে সেই ব্যক্তি আপন কাজে বাবা রত হয়ে গেল। এইভাবে থাকতে থাকতে বাবা ওগো দুনিয়া বলো, আজকে কাবিল করলোকে সেখান থেকে চলতে লাগলো, সেখান থেকে বাবা চলতে লাগলো, চলতে চলতে বাবা আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে অর্ডার হয়ে গেল, হে জমিন গো, আজকে আমার ভালো পুরুষ, আজকে আমার ভালো বান্দা, আজকে আমাকে মান্যওয়ালা ব্যক্তিকে যে ব্যক্তি মেরে দেয় সেই ব্যক্তির বেঁচে থাকার কোনো অধিকার হয় নাই, অধিকার থাকে না। এই জমিন, আমি তোমাকে অর্ডার দিয়েছি, আমি তোমাকে হুকুম করতেছি, ওই কাবিলকে তুমি গ্রাস করে নাও বাবা। যখন আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে বাবা আওয়াজ হলো, কাবিল আপনার চলতেছিল এমন অবস্থাতে আপনার কাবিলের হাঁটু পর্যন্ত জমিন বাবা আপনার গ্রাস করে নিল। বলুন সুবহানাল্লাহ। যখন আপনার গ্রাস করে নিল, আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে ওই বান্দা বলতেছিল, কাবিল বলতেছিল, হে রাব্বুল আলামিন, আজকে আমি হাবিলকে মারার কারণে আমার পা পর্যন্ত জমিন গ্রাস করে নেছে, এটা কি না হবে? আপনি যখন আমার আব্বা আদম আলাইহিস সালামকে সুবহানাল্লাহ বানানোর পরে জান্নাতের মধ্যে রেখেছিলেন, জান্নাতের মধ্যে রাখার পরে সমস্ত ফেরেশতা বর্গদেরকে আপনি অর্ডার দিয়েছিলেন, হে আবার ফেরেশতা বর্গরা আমার আদম আলাইহিস সালামকে তাজিমে সিজদা করো, তাজিমে সিজদা করো। সমস্ত ফেরেশতা বর্গরা সিজদা করেছিল, কিন্তু ইবলিস শয়তান তো সিজদা করেছিল না। কই এত বড় অন্যায় অপরাধ করার পরেও জমিন তো তার পা গ্রাস করে না। বাঁচার জন্য উদাহরণ দিচ্ছে, হে রব্বে কায়নাত, আজকে আমি তো পাপী হয়েছি,
আমি তো গুনাহগার হয়েছি, কিন্তু জমিন কেন আমার পা দাবছে? আপনার নবী আদম আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে বানিয়ে রেখে সুবহানাল্লাহ, আপনি তো সমস্ত ফেরেশতাদেরকে সিজদা করতে বলেছিলেন, সমস্ত ফেরেশতা সিজদা করেছিল, শয়তান ইবলিস করেছিল না। কই তার জন্য তো জমিনকে অর্ডার দেওয়া হয় নাই যে জমিন ইবলিস শয়তানের পাকে গ্রাস করে না হোক। ব্রাদার সবাই দোস্ত বাজার, যখন কাবিল বাবা এই কথা বলল, উদাহরণ দিল, আমার আল্লাহ রাব্বুল আলামিন কাবিলকে বলল, শোনো, অভিশপ্ত শুনে নাও, জেনে নাও, আমার ওই আদম আলাইহিস সালামকে সেই ব্যক্তি সিজদা করেনি বটে, কিন্তু তোমার মতো নোংরা কাজ, তোমার মতো জঘন্য কাজ তো সে করেনি। নিজের ভাইকে নির্মমভাবে সে ব্যক্তি তো হত্যা করেনি বাবা। হ্যাঁ দুনিয়ার মানুষ, যাই হোক রব্বুল আলামিনের হুকুম অনুপাতে আবার যখন চলতে লাগলো বাবা, আবার তার মাজা পর্যন্ত বাবা গ্রাস করে নিল। যখন বাবা গ্রাস করে নিল, আবার কাবিল আমার আল্লাহ রাব্বুল আলামিনকে বলে রব্বুল আলামিন গো, আমাকে জমিন তো গ্রাস করে নাই, আমার আব্বা জান যখন জান্নাতের মধ্যে সুবহানাল্লাহ মেওয়া খেয়েছিল, কন্দম খেয়েছিল বাবা, রব্বুল আলামিন আমার আব্বাকে তো জমিনকে আপনি অর্ডার দেন নাই গ্রাস করে নিতে। ব্রাদার সবাই দোস্ত বাজার, আমার আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি অনুরূপ বললেন, বলে শুনে নাও, তোমার মতন জঘন্য কাজ, তোমার মতন খারাপ কাজ আমার আদম আলাইহিস সালাম করে নাই। ব্রাদার সবাই দোস্ত বাজার, কাবিল বলতেছে আমার আব্বা জানকে আপনি তো মাফ করে দিয়েছেন, তবে যেই ব্যক্তির নাম স্মরণ করে আমার আদম আলাইহিস সালাম আমার আব্বা হুজুরকে আপনি মাফ করে দিয়েছেন, সেই নবী মুস্তাফা সরওয়ারে কায়নাতের সুবহানাল্লাহ ওয়াস্তা নিয়ে আমি ওই কালেমা তৈয়বা পাঠ করে আমিও আল্লাহ আপনার কাছে মাফ চাই, বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ, আজকে আমার কাবিল বলতেছে, বলে আল্লাহ আমার আব্বা জানতো জান্নাতের মধ্যে গন্ধম খেয়েছিল, যার কারণে তো জান্নাত থেকে দুনিয়াতে আপনি প্রেজেন্ট করেছেন। আল্লাহ আমার আব্বা জান যেই নবী মুস্তাফা সরওয়ারে কায়নাতের নাম বা ওসিলা লইয়া আপনার কাছে দোয়া করেছিল, আমি কাবিল ওই নবী মুস্তাফা সরওয়ারে কায়নাতের ওস্তাদে নাম নিয়ে আমি আল্লাহ তোমার কাছে বেখুলুস মাফ চাই, বলুন সুবহানাল্লাহ। ব্রাদার সবাই দোস্ত বাজার, দুনিয়া ভালো, হাদিসের মধ্যে এসেছে আমার নবী মুস্তাফা সরওয়ারে কায়নাতের ওয়াস্তা দিয়ে যেই ব্যক্তি আমার আল্লাহর কাছে মাফ চেয়েছে, সেই ব্যক্তিকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বাবা মাফ দিয়ে দিয়েছে। আদম আলাইহিস সালাম বাবা আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মাফ চেয়েছিলেন, একদিন নয়, 2 দিন নয় বাবা, 350 বছর ধরে কন্দন করার পরে আমার আদম আলাইহিস সালাম নবী মুস্তাফা সরওয়ার কায়নাতের নাম ধরে যখন দোয়া চাইলেন, সঙ্গে সঙ্গে রব্বে কায়নাতের দরবারে দোয়া কবুল হয়েছিলেন, বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ আদম আমার হাবিবের নাম তুমি জানলে কোথায় থেকে? হাদিসের মধ্যে পাওয়া যাচ্ছে আমার আল্লাহ রাব্বুল আলামিন দয়ার নবী নবীকে বলতেছেন, বলো আমার হাবিবের নাম নিয়ে যে দোয়া করতেছো সেটা তুমি কোথায় দেখলে? আদম আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ গো, আমাকে যখন জান্নাতের মধ্যে তৈরি করে
আমার মধ্যে যখন রূহ দিয়েছিলেন, আর রূহ দেওয়ার সঙ্গে সঙ্গে সুবহানাল্লাহ মাশাআল্লাহ, আমি যখন আমার মাথাটাকে চাড়লাম, আমি যখন আমার মাথাটা গর্দানটাকে চাড়লাম, তখন আমি দেখলাম আর সে মুআল্লায় লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, হে রব্বে কায়নাত, আমার মধ্যে যখন জান্নাতের মধ্যে রূহ দিয়েছিলেন, যখন আমি মাথা চাড়লাম, গর্দান চাড়লাম, আর সে মুআল্লায় দেখলাম একটা নাম লেখা, যে নামটা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু, পার্শ্বে দেখেছিলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন আমাকে জান্নাতের মধ্যে রাখা হলো, তারপরেও আমি দেখেছিলাম প্রত্যেকটা বৃক্ষের লতায় পাতায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুধু তাই নয়, প্রত্যেকটা জান্নাতের গেটে গেটে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুধু তাই নয়, প্রত্যেকটা হুর গেলে মানেদের পেশানিতে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আদম বুঝে গেলাম রব্বে কায়নাতের পাঁজরে যেই ব্যক্তির নাম হতে পারে, সেই ব্যক্তি সুবহানাল্লাহ দুনিয়ার কোনো সাধারণ মানব হতে পারে না, দুনিয়ার কোনো সাদাসিধা মানুষ হতে পারে না, সেই ব্যক্তি সমস্ত নবী রাসূলদের সরদার। বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলা আওয়ালা আলা সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন। তাই শায়ের বলতেছে, ওরে দিল থাকিতে ও মুসলমান খোদার হুকুম মেনে চলো, রে সময় থাকিতে ও মুসলমান খোদার পথি আগে চলো। ভেবে দেখো কবরের কথা রে, দয়ে দে গারা মাঠে দেবে চাবগো চিৎকার করবি, বাপরে বাপ গো রে সময় থাকিতে মুসলমান খোদার হুকুম মেনে চলো। বলেন সুবহানাল্লাহ। পড়ো না নমাজ, করো না রোজা, দাও না যাকাত, দোহনিয়া রে মুসলমান। পড়ো না নমাজ, করো না রোজা, দাও না যাকাত, দোহনিয়া রে। ভেবে দেখো কবরের কথা রে, দয়ে দে কার মাঠে দেবে চাবগো চিৎকার করবি, বাপরে বাপ গো রে সময় থাকিতে মুসলমান খোদার হুকুম মেনে চলো। খোদার নোরে নাবে গত রে, নাবের নোরে দোহনিয়া গো। খোদার নোরে, খোদার নোরে নাবে গত রে, নাবের নোরে দোহনিয়া গো। নাবে যদি নায়াসি তো গো
যে অন্ধকারে ডুবে যেত ওহ মুসলমান রে দিন থাকিতে মুসলমান খোদার হুকুম মেনে চলো ভেবে দেখো কবরের কথা দেখার মাঠে দেবে যাব গো চিৎকার করবি বাপ রে বাপ গো রে সময় থাকিতে মুসলমান খোদার হুকুম মেনে চলো আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা নাই বক্তা নিতে হবে তো আলা সাইয়্যিদিনা বাবা গো দুনিয়াওয়ালা আজকে দয়ার নবী মায়ার নবীর সুবহানাল্লাহ ওসিলা লইয়া যখন আপনার কাবিল বলল সুবহানাল্লাহ বিহামদিহি রব্বুল আলামিন আমার আব্বা জানের মুখে শুনেছে আপনার নবী আখিরি পয়গম্বর দুজাহানের বাদশাহ নাম লইয়া যখন আপনার দোয়া করেছিলেন 350 বছর পরে আদম নবীর দোয়া রব্বুল আলামিন আপনি কবুল করেছেন সেই নবীর ওস্তা দিয়ে সেই নবীকে স্মরণ করি আমি কাবিল আপনার কাছে দোয়া করি আমার সমস্ত জিনিস মাফ করে দেওয়া হোক ব্রাদার সাবাইন আমার গুনাহ মাফ করে দেওয়া হোক আমার অন্যায়কে মাফ করে দেওয়া হোক সুবহানাল্লাহ বিহামদিহি আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে সুবহানাল্লাহ বিহামদিহি জগতের মাটিকে বলে মাটি ওই কাবিলকে ছেড়ে দাও সুবহানাল্লাহ বিহামদিহি কাবিলকে বাবা মাটি গ্রাস করতেছিল মাটি আর গ্রাস করলো না মাটি তাকে যখন ছেড়ে দিল আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে একজন ফেরেশতা পাঠিয়ে দেওয়া হলো ওই ফেরেশতা সুবহানাল্লাহ বিহামদিহি আসলো আসার পরে কাবিলকে বাবা আপনার জান্নাতে ছোড়া দিয়ে বাবা আপনার কতল করে দেওয়া হলো জান্নাতে আপনার চাবুক আপনার কি বলে অস্ত্র দিয়ে আল্লাহর ফেরেশতা তাকে বাবা চুবিয়ে মেরে দিল কতল করে দিল আমার আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে হুকুম হলো আবার সেই ব্যক্তি আবার জীবিত হয়ে গেল সুবহানাল্লাহ যখন আবার জীবিত হয়ে যায় আবার রব্বে কায়নাতের ফেরেশতা আবার তাকে কতল করে দেয় আবার জীবিত হয় আবার বাবা কতল করে দেওয়া হয় এইভাবে তার আপনার সাজা এইভাবে তার আপনার বিচারের রায় কিয়ামতের সকাল পর্যন্ত আল্লাহর ফেরেশতা তারে চালাতে থাকবে এ থেকে সে রাহা আর পাবে না বলুন সুবহানাল্লাহ ব্রাদার সবাই দোস্ত বুজুর্গ এ দুনিয়ায় আলো আমার আদম আমার মা হাওয়া বাবা এই যে আল্লাহ রাব্বুল আলামিনের ঘর কাবাকে বাবা দর্শন করার পরে যখন মেদ পৌঁছে গেল এই দেখেন বাবা বাড়ির দিকে রওনা হয়ে গেল বাড়ির দিকে বাবা রওনা হয়ে গেল বাড়ির দিকে এক পা দুপা করে বাবা আসার পরে সুবহানাল্লাহ বাড়ি সে আপনার প্রবেশ করলো আসার পরে বাবা নিজের সন্তান সুবহানাল্লাহ আপনারা বলে কি আবানা আকলেমা অর্থাৎ তিনার স্বামী আপনার হাবিলকে আপনার পাওয়া যাচ্ছে না হাবিলকে খুঁজে খুঁজে পাওয়া যাচ্ছে না শুধু তাই নয় কাবিলকেও পাওয়া যাইতেছে না আদম মা হাওয়া চতুর্দিকে সন্তান নিলেন চতুর্দিকে আপনার সংবাদ নিলেন কেউ বাবা বলতে পারছে না কেউ বাবা বলতে পারছে না প্রত্যেকের জবানে প্রত্যেকের মুখে বাবা একটাই কথা হাবিল অথবা কাবিলকে এই তো কয়েকদিন আগেই দেখলাম
তাকে কয়েকদিন আগে দেখেছি। হে আদম নবী গো, আমরা বলতে পারছি না কোথায় আছে, তবে কয়েকদিন পূর্বে দেখলাম বেরিয়ে বেড়াচ্ছিল। ব্রাদার সামাই দোস্ত বুজুর্গ, এদিকে কাবিল যে হাবিলকে মেরে পুঁতে দিয়েছে, আর যে কাবিলের এই শাস্তি হচ্ছে দুনিয়ার মানুষ কেউ জানতে পারছে না। ব্রাদার সামাইন, তাই হযরতে আদম আলাইহিস সালাম বাবা না খাওয়া দাওয়া করে খন্দন করে বাবা পেরেশান হয়ে গেলেন, চিন্তায় চিন্তিত হয়ে বাবা নিজকে নিজ শেষ করে দিতে চলছেন। ব্রাদার সামাই দোস্ত বুজুর্গ, তাই আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে সকাল সকাল সেই ব্যক্তি একটি স্বপ্ন দেখলো, বলে হে আদম তুমি চিন্তা করো না, চিন্তা করো না, তোমার সন্তান হাবিলকে তোমার সন্তান কাবিল কতল করে মাটিতে পুঁতে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। ব্রাদার সামাইন, আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলগণ যখন বাবা বিপদে আপদে পড়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আপনার দোয়া করলে বাবা সেই খবরটা পেয়ে যায়। আদম আলাইহিস সালাম বাবা যখন অতিরিক্ত চিন্তায় চিন্তিত, দুনিয়ায় না খাওয়া না পানি পান করা না কারো সঙ্গে কথাবার্তা বাবা নিজে নিজ শেষ হয়ে যাইতেছে, আল্লাহ রাব্বুল আলামিন থামতে পারলেন না। যাও যাও যাও, রব্বে কায়নাত আমার আদম আলাইহিস সালামকে আপনার দৃশ্য দেখিয়ে দিলেন। আর সুবহানাল্লাহ, সকাল হয়ে গেল। উঠে যাওয়ার পরে আদম আলাইহিস সালামের দরবারে আমার জিবরিল আলাইহিস সালাম এসে বাবা সালাম দিয়ে দিল। হযরত জিবরিল আলাইহিস সালাম বাবা আসার পরে বলতেছে, হে আদম তুমি চিন্তায় চিন্তিত হইও না, চিন্তা করো না, তোমার সন্তান হাবিল অমুক জায়গাতে কাবিল তারে কবর দিয়ে রেখেছে। সুবহানাল্লাহ। আদম নবী বলল, আমাকে সেই জায়গায় নিয়ে চলো, আমি দেখতে চাই, আমি দেখতে চাই। এ দেখেন বাবা জিবরিল আলাইহিস সালাম বাবা সেই জায়গায় নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে আপনার কবরখানা বাবা দেখিয়ে দিল। যখন কবরখানা দেখিয়ে দিল বাবা, আদম নবী বলতেছিল, এই জায়গায় আমার বড় সন্তান মেরে তাকে পুঁতে দিল, আর তার শরীর থেকে কি রক্ত প্রবাহিত হলো না, তার শরীর থেকে কি রক্ত আপনার বাহির হলো না। সুবহানাল্লাহ। না না না, আমার সন্তানকে আমার কাবিল মারে নাই, কাবিল মারে নাই। যদি আমার কাবিল মারত, সুবহানাল্লাহ, আমার ছোট সন্তান হাবিলের সুবহানাল্লাহ শরীর থেকে রক্ত প্রবাহিত হয়ে জমিন কিন্তু ভিজে যেত, জমিন ভিজে যেত। এ জিবরিল, আমার সন্তানকে মনে হচ্ছে না যে আমার কাবিল মেরেছে, যদি কাবিল মারতো তাহলে তো রক্ত এই জমিনে পড়ে লাল হয়ে যেত, কিন্তু সুবহানাল্লাহ সেটা তো দেখতে পাচ্ছি না। আমার আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা জিবরিল বলতেছে, বলে ওগো আদম আলাইহিস সালাম, তোমার সন্তান হাবিলের রক্ত মাটি শোষণ করে নিয়েছে। বলুন সুবহানাল্লাহ। রক্ত শোষণ করে নিয়েছে। আদম আলাইহিস সালাম বলেন, হে জমিন, তুমি আমার সন্তানের রক্ত কেন তুমি শোষণ করে নিয়েছো, শোষণ করে নিয়েছো? আমি অভিশাপ দেব, অভিশাপ দেব। আমার সন্তানের রক্তকে তুমি উঠিয়ে দাও, আমার সন্তানের রক্তকে তুমি উঠিয়ে দাও। সুবহানাল্লাহ বিহামদিহি। যখন জমিনকে এই কথা বলল, সঙ্গে সঙ্গে বাবা জমিন আপন রক্ত শোষণ করেছিল, উঠিয়ে দিল। শুধু তাই নয়, তাই নয় বাবা, আজকে করলো কি? হযরতে আদম আলাইহিস সালাম তার কবরকে বাবা মাটি খনন করলেন। আর মাটি যখন খনন করে দেখলেন তিনার সন্তান হাবিল আপনার করলো কি? ওই কবরের মধ্যে আপনার সসজ্জিত ভাবে রয়েছে। ব্রাদার সবাই দোস্ত বুজুর্গ, তার মাথা থেকে আপনার মগজ বেরিয়ে জমিন যেন রক্তাক্ত হয়ে রয়েছে, তার পুরা শরীর যেন রক্তাক্ত হয়ে গেছে। ব্রাদার সবাই দোস্ত বুজুর্গ, তাই নিজের সন্তানকে মাটিতে রাখতে পারলেন না, নিজের সন্তানকে ওই কবরের মধ্যে রাখতে পারলেন না। আপনার সুবহানাল্লাহ, তার উপরে এত মায়া মমতা ছিল, জমিন থেকে উঠিয়ে নিয়ে বাবা একটা লোহার সিন্দুক তৈরি করার পরে ওই সিন্দুকের মধ্যে বাবা নিজের সন্তানের লাশটা বাবা ভরে নিল। আর ভরে নেওয়ার পরে পৃথিবীর আনাচে কানাচে বাবা ঘুরতে আরম্ভ করলো। সন্তানের শোক বাবা ভুলতে পারে না, সন্তানের শোক বাবা ভুলতে পারেন নাই। যখন এইভাবে ঘুরতে লাগে
লাগলো আল্লাহর তরফ থেকে অর্ডার হয়ে গেল বলে আদম আলাইহিস সালাম সন্তানের সঙ্গে কতদিন বা এইভাবে তুমি বাড়াবে এইভাবে কতদিন বাড়াবে তুমি তোমার সন্তানকে দাফন কাফন করে দাও আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার অনুপাতে জানাজা করে বাবা আদম নবীর ঘরে আমার হাবিলের দাফন কাফন করে দেওয়া হলো বলুন সুবহানাল্লাহ ব্রাদার সবাই দোস্ত বাজারো এই ছিল হিস্টোরি বাবা আজকে আল্লাহ রাব্বুল আলামিন জগতের জমিনে আদম আলাইহিস সালাম থেকে বাবা মানুষের আবির্ভাব আর এই জগতের জমিনে মানুষের সঙ্গে দুশ্মনী চালু করলো ওই আমার আদম আলাইহিস সালামের বেটা আপনার কাবিল বাবা শুধু তাই নয় তাদের মধ্যে ওয়াসওয়াসা ঢুকিয়ে দিল ওই ইবলিস শয়তান যেই শয়তান বাবা আমার আদম নবীকে মান্য করে নাই আদমকে সিজদা করে নাই আজকে এই সন্তান সুবহানাল্লাহ এই শয়তান শুধু সেই সময় নয় পৃথিবী যতদিন থাকবে মানুষ যতদিন থাকবে অতদিন এই শয়তান মানুষের শিরে চলবে আর মানুষকে খারাপ পথে নিয়ে যাবে ব্রাদার সময় দোস্ত বাজারো আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই শয়তানকে জান্নাত থেকে যখন বিতাড়িত করেছিল ওই শয়তান বলেছিল আল্লাহ তোমার উপাসনা ইবাদত বান্দে করার পরেও আমি যখন নালতের তখ্ত আমি নিয়ে নিলাম আমাকে যখন বিতাড়িত করা হলো আমাকে যখন শয়তান নামে পরিচিত করা হলো আল্লাহ তোমার বান্দাদেরকে আমি কাউকে ঠিক রাখবো না প্রত্যেককে আমি আমার দলে নিয়ে আসব আমার আল্লাহ বলেছিল যা দূর হয়ে যা প্রকৃতি পক্ষে যারা আমাকে মানবে প্রকৃতি পক্ষে যারা আমার হাবিবের আঁচল ধরে থাকবে শয়তান তুই তাদের কিছুই করতে পারবে না বলুন সুবহানাল্লাহ হে জগতের মানুষ যারা আল্লাহ রাসূলের বিধান ধরে থাকবে আইন কানুন মান্য করে চলবে বাবা তার কাছে হাজার সুর দিলে হাজার বেনকে ওয়াশ করলে শয়তানের কথা মতন আমার নবী রাসূলের কথা ছেড়ে অন্য কোথাও যেতে পারে না বলুন সুবহানাল্লাহ আজ যদি পারতো তাহলে আবু বকরকে অন্য পথে নিয়ে চলে যেতে পারতো আজ যদি পারতো উসমানকে নিয়ে চলে যেতে পারতো আজ যদি পারতো ওমরকে নিয়ে চলে যেতে পারতো আজ যদি পারতো আমার শের খোদা আলীকে নিয়ে চলে যেতে পারতো যদি এই সাহাবী বর্গদেরকে তার রাস্তায় নিয়ে চলে যেতে পারতো ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলামের মধ্যে মানুষ থাকতো না আঁকড়ে ধরতে পারতো না শয়তানের দলে সবাই তো চলে যেত কিন্তু না ইবলিসকে চ্যালেঞ্জ দিয়েছে আমার আল্লাহ শোনেন ইবলিস শয়তান যারা আমার রাস্তায় চলবে আমার নবীর রাস্তায় চলবে তাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না আর শুনে রেখে দে যে তোর রাস্তায় চলে যাবে আমি তোর সঙ্গে করে কিয়ামতের ময়দানে তাদের সবাইকে আমার জাহান্নামের অগ্নি বানাবো আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলা মাওলানা বক্তা নিয়ে আসেন আলা আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবান গালো ফাক অমন পথিক রে পদবে চল সময় বেশি নয় অমন অপথিক রে পদবে চল সময় বেশি নয় সন্ধ্যা হলে আসবে গওয়াদার সন্ধ্যা হলে আসবে আদার তখন কি হবে উপায়
পদ বেয়ে চল সময় বেশি নয় অমল আপথিকে রে পদ বেয়ে চল সময় বেশি নয় শাইরকে বলতেছে সঙ্গের সাথী যারা আছিল তারা সবে চইলা গেল হরে বলেন সুবহানাল্লাহ সঙ্গের সাথী যারা আছিল তারা সবে চইলা গেল রে এখন আমি একা হইলাম এখনো আমি একা রইলাম আমার কি হবে ও পদ বেয়ে চল সময় বেশি নয় অবল আপথিকে রে পদ বেয়ে চল সময় বেশি নয় সন্ধ্যা হলে আসবে আদার সন্ধ্যা হলে আসবে গোমাদার তখন চলা হবে পদ বেয়ে চল সময় বেশি নয় অবল আপথিকে রে পদ বেয়ে চল সময় বেশি নয় আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলা وعلى على سيدنا مولانا মোহাম্মদ বাবা মায়েরা আজকে বাবা আপনার দাদু এসেছে দাদু এসেছে বাপ এসেছে বাবা সবাই পরস্পর বাবা চলে যাইতেছে বাবা এ দুনিয়ার মানুষ এই জন্য আমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত উপাসনা বাবা করতে হবে আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত উপাসনা করতে পারি বাবা ইহ জগৎ পর জগৎ আমরা কামিয়াবি হয়ে যেতে পারবো হাদিস শরীফের মধ্যে এসেছে আপনি যার চর্চা করবেন আপনার হাসর নাসর কিন্তু হবে বাবা তার দিকে নবী মুস্তাফা সরওয়ারে কায়নাতের ভালোবাসা প্রেম প্রীতি মুহাব্বত যদি আপনি করেন তাহলে আপনার হাসর নাসর নবী মুস্তাফা সরওয়ারে কায়নাতের জন্য বাবা হবে আপনাকে একটি কথা বলে যাই সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি মুসা কালিমুল্লাহর জামানায় বাবা বনি ইসরাইলের জামানায় এ দুনিয়ার মানুষ হাদিস শরীফের মধ্যে এসেছে আলী ইবনে এ দুনিয়ার মানুষ আপনি তিনি বর্ণনা করতেছেন যে মুসা নবী তিনার জামানায় একজন ব্যক্তি সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনকে অমান্য করত আল্লাহ রাব্বুল আলামিনের কথা মানত না দুনিয়াওয়ালা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ম নীতি ভঙ্গ করে চলতো বনি ইসরাইলের জামানায় সমস্ত মানুষ জেনে গেল সমস্ত মানুষ বুঝে গেল এই মানুষটা আল্লাহর নাফরমান বান্দা আল্লাহর কোনো কথা শুনে নাই কোনো কথা শুনে নাই সেই ব্যক্তির সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি আপনার যখন ইন্তেকাল হয়ে গেল জগতের জমিন থেকে বাবা বিদায় নিয়ে চলে গেল ওই আপনার বনি ইসরাইলের জামানায় সমস্ত লোকজন পরামর্শ করলো বলে পরামর্শটা কি করলো বাবা তার দাফন করা যাবে না তাকে মাটি দেওয়া যাবে না তার সুবহানাল্লাহ ভালো কাজ করা যাবে না তাহলে তাকে কি করা যাবে সমস্ত মানুষ মিলে আপনার মিটিং মাহফিল করলো এই ব্যক্তি আল্লাহর কথা মতন চলে না আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমান বান্দা একে করো কি ওই নর্দমা তলায় ফেলে দাও এর কোনো জানাজা আপনার হবে না হে দুনিয়ার মানুষ মুসলমান বান্দা সুবহানাল্লাহ যদি কাফের না হয়ে যায় বেঈমান না হয়ে যায়
শরীয়তের বিধানের মধ্যে যদি থাকে ব্রাদার সে হাজার গুনাহগার হোক, কিন্তু তাকে দাফন কাফন করা শরীয়তে জায়েজ রয়েছে। তো ব্রাদার সামাইন বানি ইসরাইলের জামানায় সমস্ত মানুষ জেনে গেছে এ আল্লাহর নাফরমান বান্দা, সুবহানাল্লাহ, একে দাফন কাফন করা যাবে না। করো কি, একে কোনো নর্দমায় খারাপ জায়গায় ফেলে দাও, এর কোনো আপনার জানাজা করা যাবে না। ব্রাদার সবাই দেশবাসী মিটিং করে এই দেখেন বাবা নর্দমায় ফেলে দেওয়া হলো, খারাপ কাদা খিচে আপনার ফেলে দেওয়া হলো। এমন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন মুসা কালিমুল্লাহকে খবর দিচ্ছে, বলুন সুবহানাল্লাহ। রাতের বেলায় মুসা কালিমুল্লাহ শুয়ে রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন মুসা কালিমুল্লাহকে বলতেছে, এ মুসা কালিমুল্লাহ, তুমি কি খবর নাও না? তুমি কি খবর নাও না? বলে আল্লাহ কি খবর নেই না? বলে তোমার জামানায় এমন একজন আমার বান্দাকে দাফন কাফন করাবিহীন, জানাজা করাবিহীন নর্দমায় ফেলে দেওয়া হয়েছে, গাড্ডাতে ফেলে দেওয়া হয়েছে। হে মুসা কালিমুল্লাহ, আগামীকাল সকাল হতে না হতে তারে নিয়ে আসার পরে তাকে তুমি জানাজা করে দাফন কাফনের ব্যবস্থা করবে, বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিনকে আদম আপনার মুসা কালিমুল্লাহ বলতেছে, মাবুদ মাওলা গো, ওই ব্যক্তিকে তো নর্দমায় ফেলে দিয়েছে, বানি ইসরাইলের সমস্ত লোক জানে আল্লাহ তোমাকে মান্য করে না, তোমার বিধানকে মান্য করে না, যার জন্য সে পাপী বান্দা। এই জন্য সবাই মিটিং মাহফিল করে ওকে নর্দমাতে ফেলে দেওয়া হয়েছে। আমি যদি তাকে কুড়িয়ে নিয়ে আসার পরে জানাজার বন্ধ ব্যবস্থা করে, তাহলে ওই আপনার বানি ইসরাইলের লোকেরা আমাকে প্রশ্ন করবে, আমাকে আঁকড়ে ধরবে, আমাকে সবাই মিলে করজড় করে ধরবে। আমি তার উত্তর হিসাবে কি দেব, বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহকে যখন হযরতে মুসা কালিমুল্লাহ এই কথা বললেন, সঙ্গে সঙ্গে মুসা কালিমুল্লাহ বললেন, সঙ্গে সঙ্গে মুসা কালিমুল্লাহকে বললেন, হে আমার বান্দা মুসা, তুমি তো জানো না, তুমি কি জানো রে মুসা, ওই ব্যক্তি কি কাজ করেছে, ওই ব্যক্তি কি কাজ করে তুমি কি জানো? মুসা কালিমুল্লাহ বলেন না না না, তার ভিতরের খবর আমি বা কেমন করে জানাবো? আমার আল্লাহ বলে, মুসা, ও আমার আইন মানে না, এটা সত্য, বানি ইসরাইল যেটা জেনেছে সেটা সত্য, কিন্তু তুমি জানো না তোমার উপরে যে আমি নাযিল করেছি তাওরাত কিতাব, এই কিতাব যখন আমার ওই বান্দা পড়তো, ওই কিতাব যখন আমার ওই বান্দা আপনার পড়তে থাকতো, পড়তে পড়তে যখন আমার আখেরে মুস্তাফা সরওয়ারে কায়নাতের নাম যখন পেত, সঙ্গে সঙ্গে ওই নামখানা পড়ার পরে তুই হাতে চুম্বন করে চোখে লাগিয়ে দিত, বলুন সুবহানাল্লাহ। ওই আমার খাস বান্দা, ওই পাপী বান্দা আমার বিধান যে মানে নাই, তাকে ঝুড় জঙ্গলে ফেলে দেওয়া হয়েছে, জানাজা করে নাই, তার ব্যাপারে দুনিয়ার মানুষ কেউ জানে না, আমি আল্লাহ জানি। বলে হে মুসা শুনে নাও, সেই ব্যক্তি তাওরাত কিতাব পড়তো, আর তাওরাত কিতাব পড়তে পড়তে আমার মাহবুব, আমি যাকে তৈরি না করলে মুসা তোমাকে তৈরি করতাম না, আমি যাকে তৈরি না করলে মুসা দুনিয়া বানাতাম না, আমি যাকে তৈরি না করলে মুসা কালিমুল্লাহ, আমি রব্বে কায়নাত আমার জলজালা প্রকাশ করতাম না, আমি সে আল্লাহ তোমাকে বলতেছি। তখন যখন সে তাওরাত কিতাব পড়তো, পড়তে পড়তে যখন আমার আখেরি নবীর নামটা পেত, সঙ্গে সঙ্গে তুই আপনার বৃদ্ধা আঙুলে চুম্বন করে তার চোখে লাগাতো, আর আমার নবীর নামে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তো, যার কারণে ও ইন্তেকাল করার সঙ্গে সঙ্গে আমি রব্বে কায়নাত তার পুরা জীবনের গুনাহকে আমি নবীর সাদকায় মাফ করে দিয়েছি, বলেন সুবহানাল্লাহ। ব্রাদার সবাই দোস্ত বাজারো, আজকে আপনারা সকলেই জানেন, হ্যাঁ দুনিয়াওয়ালা,
দুনিয়াতে যত বড়ই অন্যায় কাজ করেন না কেন, আমার নবীকে প্রেরণ করেছেন সুবহানাল্লাহ এই জন্য। বলে হাবিব গো, জগতের বুকে তোমাকে এই জন্য প্রেরণ করেছে, তোমাকে এত ভালো আমি বেসেছি, তোমাকে এত আমি ভালোবেসেছি। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ তোমাকে যদি ভালোবাসে অটোমেটিক আমাকে ভালোবাসা হয়ে যাবে, আমাকে যদি ভালোবাসে অটোমেটিক তোমাকেও ভালোবাসা হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে মাহবুব তুমি বিহীন আমি নয়, আর আমিও ছাড়া হাবিব তুমিও নাও। বলুন সুবহানাল্লাহ। জগতের মানুষ নামাজ পড়বে, নামাজ পড়ার জন্য মসজিদে আজান দিবে, তো হে হাবিব আজানের বাক্য হবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ বড়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ এক, আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহর কোনো দ্বিতীয় নাই। আর নবী মুস্তাফা সারওয়ারে কায়নাত আল্লাহর প্রিয়তম বান্দা। ব্রাদার সবাই, যেখানে আমার নাম ওখানে আমার হাবিবের নাম। নামাজের মধ্যে চলে যাও, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, যেখানে হাবিবের নাম সেখানে আমার নাম। জগৎবাসী তোমরা ভুলে যেও না, যেখানে নবী সেখানে আমি, আমি যেখানে সেখানে আমার হাবিবুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। ব্রাদার সবাই, দোস্ত বুজুর্গ, এই জন্য আমার নবী মুস্তাফা সরওয়ারে কায়নাতকে ভালোবাসতে হবে। আজকে ওই যে বানি ইসরাইলের জামানায় যেই ব্যক্তির ইন্তেকাল হয়েছিল 200 বছর যাবত আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে অমান্য করে চলতো, অথচ আজকে নবী মুস্তাফা সরওয়ারে কায়নাতকে মান্য করার কারণে, নবী মুস্তাফা সরওয়ারে কায়নাতের নামে দরুদ সালাম পাঠ করার কারণে, নবীর নাম পড়ে আপনার বৃদ্ধা আঙ্গুলে চুম্বন দিয়ে চোখে লাগানোর কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার ইন্তেকালের সঙ্গে সঙ্গে তার জীবন জিন্দেগির গুনাহকে আমার আল্লাহ মাফ করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। তাই তো বলতেছে হে মুসা কালিমুল্লাহ, সকাল হতে না হতে যাবে, যাওয়ার পর তার লাশটাকে কুড়িয়ে নিয়েছে, তুমি মানুষ নিয়ে দাফন ও কাফন করবে। বলুন সুবহানাল্লাহ। ব্রাদার সবাই, দোস্ত বাজার, আমার আল্লাহ রাব্বুল আলামিনকে যখন এই কথা বললেন, আল্লাহ বানি ইসরাইলের লোক সবাই তো জানে নাফরমান বান্দা, আমি তাকে কুড়িয়ে নিয়ে এসে জানাজা করতে গেলে প্রশ্ন করবে, প্রশ্নের উত্তর কি হবে? আমার আল্লাহ হযরত মুসা কালিমুল্লাহকে জানিয়ে দিল বাবা, সকাল হতে না হতে ওই আপনার আল্লাহর বান্দাকে আপনার উঠিয়ে নিয়ে আসা হলো। উঠিয়ে নিয়ে আসার পরে জানাজা করার জন্য বাবা বন্ধ ব্যবস্থা করা হলো। সমস্ত বানি ইসরাইল গোত্রের মানুষ বলতেছিল, হে মুসা কালিমুল্লাহ, তোমার কি মাথায় পেন হারিয়ে গিয়েছে? তোমার কি টাওয়ার নষ্ট হয়ে গেছে? তোমার কি মগজ খালো হয়ে গেছে? ব্রাদার সময় দোস্ত বুজুর্গ, হযরত মুসা কালিমুল্লাহ বলতেছিলেন, বলে কওমবাসী শুনে নাও, দেশবাসী শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান অনুপাতে আমি সমস্ত জিনিস জেনে গিয়েছি। এই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কথা শুনে নাই বটে, কিন্তু তাওরাত কিতাব যখন পড়তো, নবী মুস্তাফার নাম যখন পেত, চুম্বন খেত, নবীর নামে দরুদ সালাম আপনার পাঠ করত, এর কারণে রব্বে কায়নাত তার সমস্ত গুনাহকে মাফ করে দিয়েছে। যে রব্বে কায়নাত তার গুনাহকে মাফ করে দিতে পারে, দুনিয়াওয়ালা আমাদের তাকে মাফ করে দিতে আপত্তি কিসের? বলেন সুবহানাল্লাহ। যে রব্বে কায়নাত তার বান্দাকে মাফ করে দিতে পারে। দেশবাসী তোমার অন্যায় করে না, তোমার ক্ষতি করে না, তোমাকে জুলুম করে না, তোমার কোনো জিনিসের ক্ষতি আসে নাই, তাহলে আমাদের মাফ করে দিতে আমাদের বাধা বিঘ্ন কি রয়েছে? ব্রাদার সামাইন, মুসা কালিমুল্লাহর কথা শুনে সমস্ত জিনিস পাই টু পাই বাবা বুঝে গেলেন। সমস্ত দেশবাসী মাফ করে দিয়ে আজকে জানাজা করার পরে তার দাফন ও কাফন হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। তাহলে আজকে বোঝা গেল হে দুনিয়াওয়ালু, আজকে যেই নবী মুস্তাফা সরওয়ারে কায়নাতকে তৈরি না করলে রব্বে কায়নাত কিছুই বানাতেন না। সে নবী মুস্তাফা সরওয়ারে কায়নাতকে আজকে সে তাজিম ও সম্মান করার কারণে সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি তার জীবন জিন্দেগির গুনাহ আল্লাহ মাফ করে দিয়ে তাকে জান্নাতবাসী করলেন। আল্লাহুম্মা
বক্তা নিয়ে চলে এসেন ভাইজান। আলা আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ हरदम जबाज़न कालो फाक नाबे मुहम्मद हरदम जबाज़न कालो साफ़े आना मुहम्मद अल्लाहुम्मा सल्लल्लाहु अला हरदम जबान सन कालो फाक दोखीर मरब दोखे जाने अगो सुखे जाने ना दोखीर मरब दोखे जाने अगो सुखे जाने ना दुखी लोके सुखी गो हইলে दुखी लोके सुखी गो हইলে दुख भूले जाबे ना दुखीर मरब दुखी जाने अगो सुखी जाने ना दयार नाबे नेजेर दुखे पेटे पाथर बेंधे थाके दयार नाबे नेजेर दुखे पेटे पाथर बेंधे थाके तब बसुधाई गरे बेलोके तब बसुधाई गरे बेलोके खेते पेয়েছো কি না दुखीर मरम दुखी जाने अगो सुखी जाने ना दुखीर मरम दुखी जाने अगो सुखी जाने ना दुखी लोके सुखी गो हইলে दुखी लोके सुखी गो हইলে दुख भूले जाबे ना दुखीर मरम दुखी जाने अगो सुखी जाने ना अल्लाहुम्मा सल्लल्लाहु अला मौलाना मुहम्मद सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अला मुहम्मद हरदम जबा जय हो ब्रादार दोस्त बुजुर्ग अल्लाह रब्बुल आलामीन ब्रादार सबाई दोस्त बुजुर्ग अल्लाह रब्बुल आलामीन आपनार नबी आमार नबी के बाबा এই জগতের জমিনে এই মাসেই বাবা নিয়ে এসেছিলেন এ দুনিয়ার মানুষ এই জলসাটা আপনার 12 রবিউল আউয়াল উপলক্ষে বাবা এই জলসাটা উদ্বোধনী হতে চলেছে আজকে সেই আরবি মাসের 29 তারিখ বাবা এই জগতের মানুষ আপনার নবী আপনার নবীর শান শওকাত মান ইজ্জত আমার আল্লাহ দিয়েছেন বলেন ঠিক কি না আপনার নবীর শান শওকাত মান সম্মান ইজ্জত আমার আল্লাহ দিয়েছে যে নবী মুস্তাফা সরওয়ারে কায়নাত বাবা জগতের জমিনে আসলেন আসার পরে
মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো, হে মা জননী বলো বলো, যখন আপনার নাভি মুস্তাফা সরওয়ারে কায়নাত আপনার সন্তান যখন আপনার গর্ভে থেকে জগতের জমিনে আসলো, বলো বলো মা জননী, তোমার সন্তানের কথা কি ছিল, তোমার সন্তানের বাক্য কি ছিল, তোমার সন্তানের আওয়াজ কি ছিল? আমার আমিনা বলে, আমার সন্তান যখন জগতের জমিনে বাবা আসলো, আমার সন্তানের বাক্য তুকতু খাবো বলে নাই, আম খাবো বলে নাই, জাম খাবো বলে নাই, পানি পান করবো বলে নাই। আমার সন্তানের বাক্য ছিল ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, বলুন সুবহানাল্লাহ। ইয়া হাবলি উম্মতি, আমার উম্মত উম্মতের কি হবে? আমার আমিনা এই কথা বলতেছে। ব্রাদার সবাই বুজুর্গ, আমিনা বলে শুধু এই নয়, এই নয়, ইয়া হাবলি উম্মতি বলে কন্দন করেছিল, আওয়াজ দিয়েছিল। আর আমার সন্তান যখন জগতের জমিনে আসলো, আমার সন্তানকে দেখলাম সিজদায় পড়ে গেল। সুবহানাল্লাহ। সিজদায় পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আওয়াজ দিল ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। আমার সন্তান আসার সঙ্গে সঙ্গে চারজন জান্নাতি মহিলা এসেছিল, তারা যেন আদর আপ্যায়ন করে কোলে উঠিয়ে নিল। বলুন সুবহানাল্লাহ। আমি আমিনা বললাম, বলে ও বলে না, আমার সন্তানকে একটি বার দাও, একটি বার দাও। তারা সবাই একই সুরে একই বাক্যে বলেছিল, আমিনা আমিনা রে, তোমার সন্তান তোমার কোলে দিয়ে চলে যাব। তবে শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমরা বড় কষ্ট নিয়ে তোমার দরবারে এসেছি তোমাকে দেখভাল করার জন্য, তোমার সন্তানকে দেখাশোনা করার জন্য। আল্লাহর অর্ডার হলে আবার আমাদের চলে যেতে হবে, তাই তোমার সন্তানকে সম্বোধন করে আমরা দেখে নেই, আমরা দেখে নেই। আদম নবীর বেবে হাওয়া দেখছেন, হাওয়ার পরে হাজেরা দেখছেন, হাজেরার পরে আসিয়া দেখছেন, আসিয়ার পরে বাবা মরিয়ম দেখছে। এইভাবে পরস্পর নেওয়া থোয়া করতেছে, নেওয়া থোয়া করতেছে। তাই তো গলার আওয়াজ দিয়ে সুর করে সম্বোধন করে আমার আদম নবীর বেবে আমার মা আমিনাকে বলতেছে, বলে বোন তুমি বড় ধন্য রে, তুমি বড় ধন্য। বলে কেন? বলে এই জন্য তুমি বড় ধন্য, আমি এক নাই দুই নাই সারা বিশ্ববাসীকে 100-র অধিক সন্তান দিয়েছি, তবে তোমার মতন রূপবতী সন্তান আমি হাওয়া দিতে পারিনি। বলুন সুবহানাল্লাহ। এত সুন্দর সন্তান আমি হাওয়া দিতে পারে নাই জগৎবাসীকে। তোমার সন্তানের কি গঠন, তোমার সন্তানের শরীর মুবারক থেকে জান্নাতি সুগন্ধ আসতেছে। বলেন সুবহানাল্লাহ। ব্রাদার সবাই দোস্ত বুজুর্গ, আমার মা হাওয়ার কাছ থেকে হাজেরা বিবি নিলেন। হাজেরা সম্বোধন করে আমিনাকে বলে, বলে বোনা আমিনা শুনে নাও, জেনে নাও, জগতে তুমি বড় ধন্য, তোমার মতন দ্বিতীয় কেউ হতে পারে না। বলে কেন? আমি জগৎবাসীকে এক নয় দুইখানা সন্তান জন্মদান করেছি, দুইখানা সন্তান জগৎবাসীকে উপহার দিয়েছি। শুধু তাই নয়, তাই নয়, আমার দুটা সন্তান দুটাই নবী হয়ে জন্ম লাভ করেছে, কিন্তু তোমার মতন সন্তান আমি মা হাজেরা দিতে পারিনি। বলুন সুবহানাল্লাহ। ব্রাদার সবাই দোস্ত বুজুর্গ, এইভাবে হযরতে আসিয়াও সম্বোধন করলো। লাস্ট পজিশনে মরিয়ম বলতেছিল, বলে বোন আমিনা, আমিও জগৎবাসীকে সন্তান দিয়েছি, নাবী হিসাবে জন্ম লাভ করেছে। ব্রাদার সবাই দোস্ত বুজুর্গ, আমার সন্তানের নাম হলো ঈসা রুহুল্লাহ, তবে তোমার সন্তানের চেহারা, তোমার সন্তানের রং ঢঙের মতো আমি মরিয়ম দিতে পারিনি। বলুন
বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তানের খবর আজকে জান্নাতে মহিলা আসে দেখাশোনা করার জন্য, জান্নাতে মহিলাই আসে আমার মা আমিনাকে দেখাশোনা করার জন্য, জান্নাতি রমণীরাই আসে মা আমিনাকে শরবত পান করার জন্য, জান্নাতি মহিলারাই আসে আমার মা যদি অজ্ঞান হয়ে পড়ে যায় তার সাব্যস্ত করাবার জন্য। ওগো দুনিয়ার মানুষ, তাহলে যে নবীকে জান্নাতি মহিলারা দর্শন দেখাশোনা করতে আসতে পারে সেই নবীর মান শান শওকাত আমার আল্লাহ কত ঊর্ধ্বে করেছে বলুন সুবহানাল্লাহ। কোরআনের ভাষা বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া রাফা'না লাকা যিকরাক। হে হাবিব, তোমার শান মান শান শওকাতকে আমি সবার ঊর্ধ্বে করেছি বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয় হাবিব গো, জগতের মানুষের কাছে আমি তোমাকে শিক্ষা অর্জন করার জন্য প্রেরণ করি নাই। জগতের জমিনে হাবিব তুমি পড়বে, তোমার মাস্টার হবে খুদ খোদা রব্বে কায়নাত বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বলে বিসমিল্লাহির রহমানির রহিম আর রহমানু আল্লামাল কোরআন। হাবিব, তোমার মাহবুব হবে শিক্ষক আর তুমি হবে ছাত্র। ব্রাদার সামাই দোস্ত বুজুর্গ, যে নবীকে আমার রব্বে কায়নাত শিক্ষা দেয় সেই নবী মুস্তাফার উস্তাদ কোন জগতের মানুষ হতে পারে না। ব্রাদার সামাই দোস্ত বুজুর্গ, তাই আমার নবী আপনার নবীকে যাহা শিক্ষা দেওয়ার রব্বে কায়নাত তাহা শিখিয়ে দিয়ে পাঠিয়ে দিয়েছেন নবী মুস্তাফা সরওয়ারে কায়নাত। জগতের জমিনে কোনো মানবের কাছে কোনো শিক্ষা নিতে হয় নাই বলুন সুবহানাল্লাহ। ব্রাদার সামাই দোস্ত বুজুর্গ, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে বাবা চারজন মহিলা দেখাশোনা করার পরে আপনার দিয়ে চলে গেলেন বাবা। এইভাবে যখন আপনার দিয়ে চলে গেলেন মা আমিনার কোলে যখন দিয়ে দিলেন বাবা, সঙ্গে সঙ্গে করলেন কি মা আমিনা ওই মুহাম্মদকে আপনার জান্নাতি রেশমি চাদর দিয়ে বাবা জড়া ছিল। যখন না ওই চাদরখানা বাবা মুখমণ্ডল থেকে আপনার যখন উঠিয়ে নিল সঙ্গে সঙ্গে বাবা ঘরখানা আলোয় আলোকিত হয়ে গেল। শুধু তাই নয় ওই নবী মুস্তাফা সরওয়ারে কায়নাতের চেহারা মুবারক দেখে মা আমিনা বড় ধন্য হয়ে গেলেন বলুন সুবহানাল্লাহ। মা আমিনা ধন্য হয়ে গেলেন, বুকের মধ্যে আনন্দে উৎফুল্লিত হয়ে গেল। শুধু তাই নয় মনটা একদিকে আনন্দে আত্মহারা হয়ে গেল আর অন্যদিকে স্বামীর কথা মনে পড়ে দুঃখে কাতর হয়ে গেল। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। সুরের রাজা বিখ্যাত জীবনী বক্তা মাওলানা ওবায়দুল ইসলাম সাহেব, সুরের রাজা বিখ্যাত জীবনী বক্তা মাওলানা মুহাম্মদ ওবায়দুল ইসলাম সাহেব ব্রাদার সবাই দোস্ত বুজুর্গ, তিনি আপনাদের সম্মুখে উপনীত হয়ে গেছে। আমি বলতে চাই আপনারা এদিকে ওদিকে বেকার সময় নষ্ট না করে আপনারা স্টেজে হাজির হয়ে যান। আমার ওয়াজ নসিহত প্রায় আপনারা শোনেন। পার্শ্বে গ্রামের যেহেতু আমি ব্রাদার সবাই দোস্ত বুজুর্গ, এবার আপনাদের সম্মুখে সুবিখ্যাত মাওলানা ওবায়দুল ইসলাম সুবহানাল্লাহ, যার কণ্ঠই সুবহানাল্লাহ মধু ঝরে। ব্রাদার সবাই আপনারা সকলেই জানেন যে আমিনউদ্দিন মাওলানা আমিনউদ্দিনের যে সুর, সেই সুরের নকল হুবাহুবটু আপনার সুর সুবহানাল্লাহ তার মধ্যে রয়েছে। ব্রাদার সামাই দোস্ত বুজুর্গ, আপনারা আসুন এবং তার ওয়াজ নসিহত শুনে আল্লাহর রাসূলের বাণী শুনে আপনাদের ঈমানটুকু